অনেকে আছে চাষের সরপুঁটি মাছ আসলে খেতেই চায় না, তো তাদের জন্য এই রেসিপিটি। তো এই রেসিপিটি যদি একবার করে তাদের খাওয়ানো হয় তো খুব সহজেই সরপুঁটি মাছ খাওয়া শিখে যাবে বা এই সরপুঁটি মাছের ফ্যান হয়ে যাবে। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে সরপুঁটি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া সুন্দর করে মেখে নিব। আর সরপুঁটি মাছটা এভাবে করে একটু কাচিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এভাবে করে মেখে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন চুলায় একটি প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে আমি এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিব। আর এই মাছটা আসলে ভাজি করার ভিতরেই সব কিছু, একটু সুন্দর করে ভেজে রান্না করলে অবশ্যই মজা হবে। আর একই মশলার ভিতরে আমি একটু পেঁয়াজ আর একটু মরিচ সুন্দর করে মেখে আমি পাশে দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব লবণটা একটু কমই দিব, কারণ মাছ ভাজির সময় মশলার সঙ্গে একটু দিয়েছিলাম। আর এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ জিরা বাটা, যা যা মশলা লাগে। আর সবসময়ের জন্য আমি বাটা মশলা ব্যবহার করি। অনেকে আছে গুঁড়া মশলাগুলো বেশি বাজার থেকে কিনা গুঁড়া মশলা বিভিন্ন রকমের ভেজাল থাকে, তো আমি সবসময়ের জন্য বাটা মশলাটাই দেওয়ার চেষ্টা করি। তো সেভাবে করে এখন আমি একটি টমেটো দিয়ে দিয়েছি 4 খণ্ড করে, দিয়ে এভাবে করে টমেটোটাও একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব মাছ, ভেজে রাখা মাছটা। এই মাছ দিয়ে দিয়েছি, মাছ দিয়ে হালকা একটু পানি আবারও দিয়ে দিব। খুবই কম পানিতে রান্না করতে হবে, একদম মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে উপর দিয়ে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আছে 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা ওঠানোর পরে আমি এপাশ ওপাশ করে মাছটা উল্টিয়ে দিয়েছি, দেখে বুঝতে পারছেন। এপাশে উপর দিয়ে মশলা উঠিয়ে দিচ্ছি। তো এভাবে করে আস্তে আস্তে করে সুন্দর করে রান্না করতে হবে। এই তো রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, কারণ একদম কম পানি দিয়ে একদম মিডিয়াম আছে আস্তে আস্তে করে রান্না করতে হবে। রান্না করতে ওই জন্য বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আর এভাবে করে যদি মাছটা সুন্দর করে রান্না করে যদি একটু সামনে পরিবেশন করা হয়, যে কেউ না খেলেও খেয়ে নেবে, এতটাই দেখতে লোভনীয় হয়েছে। আর খেতে যে কি অসাধারণ আসলে বলে বোঝানো যাবে না। তো অন্তত একবার হলেও এইভাবে করে ট্রাই করতে হবে, অবশ্যই ভালো লাগবে। এই তো এভাবে করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। কড়াই হাতল ধরে একটু নেড়ে চেড়ে দিলে নিচে লেগে যাবে না। আরও 2 মিনিট মতো আমি এভাবে করে একটু জাল করে নিব, একদম মানে কোনো পানি থাকবে না সেই পর্যায়ে। এখন উপর দিয়ে একটু ভাজা জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিব, আলাদা রকম একটা ফ্লেভার আসবে। আর মাছের যেটা আলাদা গন্ধ থাকে সেটা চলে যাবে। তো এই তো রান্নাটা একদমই শেষের দিকে, দেখতে আসলেই খুব লোভনীয় হয়েছে মাশাল্লাহ। আর আলহামদুলিল্লাহ, খেতে যে কি অসাধারণ ছিল আসলে বলে বোঝানো যাবে না। তো সেটা বুঝতে হলে অবশ্যই একবার ট্রাই করতে হবে। আর যে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।